সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে যথারীতি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানব ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ মান বন্টন। এইচএসসি 2024 বিষয় ইসলাম শিক্ষা। তোমরা জানো ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের বিষয়ের মান বন্টন একই, এজন্য আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি। মান বন্টনের দুইটা অংশ থাকছে, সৃজনশীল এবং নৈর্ভিত্তিক, কারণ ইসলাম শিক্ষা বিষয়ের কোনো ব্যবহারিক নেই। সৃজনশীলে 11টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 70 নম্বর। নৈর্ভিত্তিকে 30টা প্রশ্ন দেওয়া থাকবে, 30টা প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। সৃজনশীলের ক্ষেত্রে কোনো বিভাজন থাকবে না, অর্থাৎ ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, এরকম কোনো শর্ত দেওয়া থাকবে না। যে কোনো 7টা প্রশ্নের উত্তর লিখলেই হয়ে যাবে। এখন যদি আমরা সময়ের ব্যাপারে কথা বলি, তাহলে 7টা সৃজনশীল লেখার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। নৈর্ভিত্তিক 30টার জন্য সময় দেওয়া হবে 30 মিনিট। এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে। আমরা জানলাম ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। এখন আমরা চলে যাব সরাসরি সংক্ষিপ্ত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি বিষয় ইসলাম শিক্ষা পত্র প্রথম, বিষয়কোড 249। আমরা দেখে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। এই অধ্যায়টা আংশিক রয়েছে। কোন কোন পাঠ পড়তে হবে আমরা জেনে নেই। ইসলাম শিক্ষা পরিচয়, উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য। ইসলাম শিক্ষায় মক্তব পরিচয়, কার্যাবলী ও প্রয়োজনীয়তা। ইসলামী সংস্কৃতি পরিচয় ও এর বিভিন্ন দিক। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তিজীবন। এই অধ্যায়টিও আংশিক রয়েছে। আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে। হালাল উপার্জন, গুরুত্ব, হারাম উপার্জনের কুফল ও পরিণাম। দেশপ্রেম, গুরুত্ব ও তাৎপর্য। নারীর অধিকার ও নারীর প্রতি সম্মানবোধ। শিশুর অধিকার, প্রতিবন্ধীর অধিকার। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে চতুর্থ অধ্যায় ইসলাম ও সমাজ জীবন। এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে সপ্তম অধ্যায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এই ছিল ইসলাম শিক্ষা প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। এখন আমরা দ্বিতীয় পত্রতে চলে যাব। ইসলাম শিক্ষার সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি বিষয় ইসলাম শিক্ষা পত্র দ্বিতীয়, বিষয়কোড 250। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় আল কোরআন। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমরা জেনে নেব কোন কোন পাঠ পড়তে হবে। আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। সূরা আল বাকারার প্রথম থেকে চতুর্থ রুকু, অর্থাৎ 1 থেকে 39 আয়াত পর্যন্ত, এর শব্দার্থ, অনুবাদ, শানে নুজুল ও শিক্ষা। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় আল হাদিস। এই অধ্যায়টিও আংশিক রয়েছে। কোন কোন পাঠগুলো পড়তে হবে আমরা জেনে নেই। নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা। প্রথম 20টি হাদিসের অনুবাদ ও শিক্ষা। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় আল ইজমা। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে পঞ্চম অধ্যায় ফিকহ শাস্ত্র। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত। এই অধ্যায়ও পুরোটাই পড়তে হবে। এই ছিল ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। আজকের ভিডিও থেকে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন জানলাম এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমরা সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।